না না, আজকে কোনো তরি তরকারি রেসিপি না, আজকে একটি অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। নমস্কার, আমি সুপ্রিয়া। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সুপ্রিয়াস ফুড ডায়েরিতে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি কড়াইতে দুধ ভালোভাবে গরম করে নিয়েছি। আমি এখানে একটা কথা বলে দিই, দুধের পরিমাণটা আমি প্রথমে বুঝতে পারিনি, তো পরে কিন্তু আমি যখন দেখেছি দুধ ফোটাতে গিয়ে দুধের পরিমাণ কমে এসছে, তখন কিন্তু আমি আরও 2 কাপ মতো দুধ অ্যাড করেছি। এখানে দুধ আপনারা কতটা দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে, কতটা পরিমাণ আপনারা কাস্টার্ডটা চাইছেন। তো দুধ ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে এবং ফোটানোর সাথে সাথেই 2 থেকে 3 চামচ মতো চিনি এখানে আপনাদের দিতে হবে। আর চিনি দিয়ে ফোটানো হয়ে গেলে বাজার থেকে যে কাস্টার্ড পাউডারটা আমি কিনে এনেছিলাম, সেই কাস্টার্ড পাউডারটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো সেই কাস্টার্ড পাউডারটি আমি একটি ছোট বাটিতে 4 চামচ মতো নিয়ে সেটা ঠান্ডা দুধের সাথে ভালোভাবে মিক্সড করে সাইডে রেখে দিয়েছিলাম। তারপর দুধ ভালোভাবে ফুটে গেলে আমি সেই কাস্টার্ড পাউডারটি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবং মেশানোর পর কিন্তু সমানে কিন্তু নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না সেটার মধ্যে দুধের ঘনত্বটা আসছে। কাস্টার্ড পাউডার দিয়ে দিলে পাতলা দুধটা কিন্তু অনেকটা ঘনত্ব বেড়ে যায়, বেশ একটু মানে প্রচুর পরিমাণে ঘনত্ব চলে আসে। তো যতক্ষণ না সেটা আসছে ততক্ষণ কিন্তু আমাদের দুধটা ফুটিয়ে যেতে হবে। ফোটানো হয়ে গেলে কাস্টার্ডটাকে ঠান্ডা করতে দিতে হবে। এরপর আসি ফলের কথা। ফল আপনারা যেটা পছন্দ করবেন সেটা এখানে অ্যাড করতে পারেন, এর কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। আমি এখানে একটা আপেল কুচি দিয়েছি, আর আঙুর ফল গোল গোল করে কেটে নিয়ে এখানে ব্যবহার করেছি। এরপর কলাও আমি 2টো কলা পিস করে ছোট ছোট গোল করে কেটে এখানে আমি দিয়েছি, যেটা ক্লিপও আমার নেওয়া হয়নি। আচ্ছা, এরপর আসি বেদানা। বেদানাটা আমি প্রথমে বুঝতে পারিনি যে এরকম হবে, বাজার থেকে যখন কিনে এসেছিলাম আমি সত্যি বুঝতে পারিনি। তো দেখে মনটা খারাপই হলো যে বেদানাটা একদমই পাকেনি। তো যাই হোক, তার মধ্যেই এখানে এটা ব্যবহার করেছি। তো বেদানার ব্যবহার হয়ে গেলে এখানে আমি ড্রাই রোস্ট করা পেস্তা আর কাজু বাদাম ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি শেষে অ্যাড করব বলে। আর এই গরমের সিজনে এখনও পর্যন্ত আম বাজারে ভালো পাওয়া যাচ্ছে না বলে আমি আর আম এখানে অ্যাড করিনি, কিন্তু আমের পরিবর্তে আমি এখানে একটা গোটা আমসত্ত্ব কিন্তু অ্যাড করেছি। আপনারা যদি মনে করেন যে কেশর অ্যাড করবেন তাও করতে পারেন, গোলাপের পাপড়ি ওপরে দেবেন একটা সুগন্ধের জন্য, সেটাও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। আর এই কাস্টার্ডটা আপনারা যদি মনে করেন তাহলে 2 থেকে 3 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। সেটা কিন্তু ফল মিশিয়ে না, শুধুমাত্র কাস্টার্ড। যখন খাবেন তখন ফলটা কেটে মিশিয়ে নেবেন। আচ্ছা, তো এইভাবে দেখুন, আমি প্রত্যেকটা ফল ভালোভাবে কেটে নিয়ে আমি ওই কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মিক্সড করে নিয়েছি। তো আমার কাস্টার্ড তৈরি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ধন্যবাদ।